আমাকে জিনার অনুমতি দেন, আমি জেনা করতে চাই। ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছে। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছে না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না। আজ আমাদের সবচেয়ে বেশি গুনাহ আমাদের নজরের গুনাহ। আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, এই মোবাইলে নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম নাজায়েজ ছবি দেখে, রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে, নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক, প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম, তা অন্তরে আইসা জমা হয়। আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যভিচারের গুনাহ হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজকে ছেলেরা, তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে, হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি। অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না। ও কি করবে? আহার, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতেও তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমন? এই হাইওয়ান সুখ পাবে কেমন? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো, তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব। প্রশান্ত, এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার, রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নাই, তার কোনোদিন তৃপ্তি নাই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলছেন যে, হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ,
তিনি বলেন, তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না, কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাক, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে, হয়তো বদলাবে আরেকখানে, এমনও হইতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে, 1000 স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে, হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগি বদলে। অথচ আমি কোন স্পেনে বয়ান করি না, করছি বাংলাদেশে, বদলে গেছে স্পেনে। বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আরে মুমিন মাত্রই চোখ নামাবে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে মুসলমান পরের না। এক যুবক, হাদিসে আছে, তোমরাও শুনছো, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না। তো তুমি কেমনে করবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে, 3টা দোয়া করে দিছে এই ছেলেকে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে, এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না।